দার আইডিতে উনি অডিও অন খুলেছেন, দাদা মিউট করবেন। শম্ভু দার আইডি মিউট করবেন। জয়গুরু। জয়গুরু দাদা। জয়গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়ে কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। শ্রী শ্রী ঠাকুর আমাদের সঞ্চিত কর্মফল, প্রারব্ধ কর্মফল এবং কৃত কর্মফল, 3 রকমের কর্মফলের কথা বললেন। আমরা যে যা কর্ম করে থাকি তা নিজের ইচ্ছা মতো আমরা করি না। আমাদেরকে সেই কর্মে লিপ্ত করান যিনি, তিনি হচ্ছেন আমাদের আত্মা, পরমাত্মা। আমাদের পূর্ব জন্মের কর্মফল এবং সংস্কার নিয়েই আত্মা বা নতুন দেহ ধারণ করে, আর সেই পথেই আমাদের সেই ধারে রথ ঘোরান তিনি। তাই 3 রকমের কর্মফল আমাদের সৃষ্টি হয়। পূর্বজন্মে যে সমস্ত কর্মের ফল ভোগ করার সুযোগ হয়নি, সেগুলো সঞ্চিত কর্মফল রূপে আছে। আর আগের জন্মের, বহু জন্মের এই সঞ্চিত কর্মফল যখন আবার সেটাও ভোগ হয়নি, তখন সেটা প্রারব্ধ কর্মফল রূপে আছে। এই জন্মে নতুন কোনো উদ্যোগ নিয়ে যখন আমরা কোনো আবার নতুন কর্মফল সৃষ্টি করি, তখন সেটা কৃত কর্মফল হয়। এই 3 রকমের কর্মফল মানুষকে যদি ভোগ করতেই হয়, তবে সদ্গুরুর দীক্ষা নিয়ে লাভ কি? আজকে সৎসঙ্গে আমি তা আলোচনা করে বলেছি, লাভ আছে। সমস্ত কর্মফলই কাটানো যায় শুধু সদ্গুরুর অপার কৃপায়। সদ্গুরুর দীক্ষা নিলে, আমরা ঠিক মতো তার আদেশ নির্দেশ পরিপালন করলে, তার সঙ্গে প্রেম জমে গেলে, বিধাতা নিজের বিধান হালকা করে দেন খণ্ডন। তাই কবির দাস বলছেন, যেখানে শুলে কাটার কথা সেখানে একটা কাঁটা বিঁধে গেল পায়ে, এমনি করেই খণ্ডন করে দেন। যেখানে 1 সের 1 মন মাথায় বোঝা বইতে হতো, সেটা 1 সের বইতে হলো। তাই তিনি ছন্দের আকারে বলেছেন যে শুল কা কাঁটা সের কা মন কা সের, এতটা হালকা করে দেন। আর হয়তো সদ্গুরুর দীক্ষা নিয়ে সে নিষ্ঠাভাবে চলছে, তাকে আরো অনেক বছর জন্মাতে হতো ঈশ্বর প্রাপ্তির জন্য, কিন্তু অগাধ টানের ফলে এই জন্মেই বড় বড় ফাঁড়া গ্রহ, কর্মফল যা যা ছিল ভোগান্তি, সব এই জন্মেই ঝটাঝট কাটিয়ে দিলেন, আর সবগুলো থেকেই তাকে রক্ষা করে দিলেন। বিশাল দুঃখ কষ্টের হাত থেকে তাকে হয়তো একটা হাত কেটে বাদ দিতে হতো, তো একটা আঙুল কেটে গেল। এমন করে করে হালকা করে পার করে দিয়ে শত জন্ম পার করে 1 জন্মেই শেষ করে দিলেন, এই জন্মে ঈশ্বর প্রাপ্তি ঘটিয়ে দিলেন। এই সমস্তটাই নির্ভর করবে আমাদের টান বা ভালোবাসা, ঈশ্বরের প্রতি আসক্তি কতটা আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই তিনি ইচ্ছা করলে এগুলো করতে পারেন। প্রারব্ধ কর্মফল কি করে কাটে ঠাকুর? প্রশ্ন করলেন এক ভক্ত। শ্রী শ্রী ঠাকুর বললেন, কাটে বই কি, তবে কাটাতে গেলে শুধু প্রারব্ধ কর্মফল আমরা ভোগ করি না, বর্তমানের কর্মফলও তার সঙ্গে যোগ দেয়। আর সেইটা সঞ্চিত কর্মফলেরও প্রবণতা থাকে, ঝোঁক থাকে সেই দিকে। এই 3টে মিলেই বর্তমানে যদি বর্তমানকে প্রভাবিত করে আর তাকে সেই বিপদের পথে এগিয়ে নিয়ে যায়, একটা পরিবেশ গড়ে তোলে, জীবনটাকে বিধ্বংসীর মুখে ফেলে দেয়, আর সুখ দুঃখ সব ভুলে গিয়ে সে চরম অবস্থায় পতিত হয়। নিয়মিতভাবে আমরা যদি এই পারিপার্শ্বিক থেকে বাঁচতে চাই, তাহলে ওই পরম দয়াল শ্রেষ্ঠ গুরুর আশ্রয় নিতে হয়, যুগ পুরুষোত্তমের সৎমন্ত্রে দীক্ষা নিতে হয়। দীক্ষা নেওয়ার পরে তার আকুতি এবং নিয়ন্ত্রণ দিয়ে
তার নির্দেশ পরিপালনের মাধ্যমে সমস্ত পূর্ব জন্মের কর্মফল অর্থাৎ প্রারব্ধ কর্মফল, সঞ্চিত কর্মফলকে কাটিয়ে তুলে এই বর্তমান কর্মফল সৃষ্টি করে, অর্থাৎ বিধাতার বিধান অনুযায়ী দীক্ষা নেওয়ার পরে তার কাঁটায় কাঁটায় তার যজন যাজন ইষ্টভৃতি সস্তায়নী সদাচার যদি সে পালন করে চলতে পারে, তাহলে ভাগ্যের উদয় হয়। একদিন ঠাকুরকে জিজ্ঞেস করছিলেন, ঠাকুর, আমি বড় দুর্ভাগা হতভাগা, যাতে হাত দিই তাতেই তিল ভেঙে যায়, আমি কি করব? শ্রী ঠাকুর বললেন, শুধু নাম, গভীরভাবে নাম করো, 24 ঘন্টা নাম অভ্যাস করো, ভাগ্যের চাকা ঘুরে যাবে। যেটা তোমার খারাপ করছিল সে এখন সব শুধু শুভ শুভ, সব উন্নতির পথে তোমাকে নিয়ে যাবে। তাই শুধু নাম চাই, নাম, গভীর বিশ্বাসের সঙ্গে আবেগ ভরে নাম করো, তাহলেই ভাগ্যের চাকা বিপরীত ধারে ঘুরবে। সমস্ত খারাপটা সমস্ত ভালো রূপে প্রতিপন্ন হবে। নিজেই সেটা লক্ষ্য করতে পারবে প্রত্যেক দিন, প্রতিনিয়ত। তাই কর্মফল বা ভাগ্য আমাদের হাতের মুঠোয়। সমস্তকে আমরা শ্রেষ্ঠ গুরুর আশ্রয় পেয়ে তার আদেশ নির্দেশ মতো যদি আমরা উষা নিশায় মন্ত্র সাধন করি, সব সময় নামের অনল জ্বালিয়ে রাখি, আর যদি পবিত্র হবে ইষ্টবিধি করে ঠিক মতো পাঠাই, তাহলেই দেখা যাবে যে ভাগ্যের চাকা উল্টো হলো। সমস্ত জীবনের কর্মফল খুব দ্রুত কাটিয়ে এই জীবনেই প্রবৃত্তি প্রবণতা সব বদলে যায়। জীবনের গতি প্রকৃতি বদলে যায়। জয় জয়াকার রচনা হয়। তখন যে রথ আমার দিকে, খাদের দিকে নিয়ে যাচ্ছিল, সেই রথ এখন স্বর্গবাহী ইষ্টের পথে উৎসের দিকে নিয়ে চলে। টান বেড়ে যায়, ঈশ্বরের প্রতি অমোঘ টান। আর এই টানে প্রবৃত্তির টান শুকিয়ে যায়। তখন প্রবৃত্তাধীশ হয়ে পড়ে। সুরতের আকুতি যেন তাকে জোর করে ঊর্ধ্বের দিকে টেনে নিয়ে যায়। প্রবৃত্তির উপরে আধিপত্য করতে পারে, প্রবৃত্তির অধীনে থাকতে হয় না আর। একেই বলা হয় যে আফসোস করো না, পরিবেশের উপরে আধিপত্য করতে চেষ্টা করো, বর্তমানের কর্মফলকে বদলে দাও, তবে প্রারব্ধ সঞ্চিত কর্মে আপনি আপ বদলে যাবে, ভাগ্যের চাকার নতুন সূর্য উদয় হবে। শশী ঠাকুরকে জিজ্ঞেস করছেন, আচ্ছা, ঈশ্বরে আনতি যদি আমরা না করি, ঈশ্বরের প্রতি আনতি ভক্তি শ্রদ্ধা থাকতেই হবে, তার কি মানে আছে ঠাকুর? শ্রী ঠাকুর বললেন, এসব নাস্তিবাদের কথা আমি বুঝি না, অবিশ্বাসী লোকের কথা আমি বলতে পারবো না। তবে আমি যেটুকু বুঝি, ঈশ্বর বাদ দিলে তোমার অস্তিত্বই শেষ। তিনি অস্তিত্বের মূর্ত প্রতীক। অস্তিত্বই যদি বিপন্ন করে ফেলো, তো তুমি থাকবে কাকে নিয়ে? ঈশ্বর হলেন সেই অস্তিত্ব, পরম অস্তিত্ব, সবকিছু অস্তিত্বের উৎস তিনি। তাই তাকে বাদ দিয়ে পরম উৎসকে না মানলে প্রবৃত্তি নিয়ে চলবে, বিক্ষিপ্ত জীবন নিয়ে চলবে, জ্ঞান সুবিন্যস্ত হবে না, তাতে বোধ একসূত্র সঙ্গত হয় না। বিভিন্ন বিষয়ের পারস্পরিক সম্পর্ক আছে, সত্তা এবং প্রবৃত্তির মধ্যে কি তা পরিষ্কার বোঝা যায় না। আসে শিষ্ণদর পরায়ণ দাসত্ব, প্রবৃত্তির দাস হয়ে চলবে তুমি। আর তোমার জীবনে যৌন সম্বেগ, ক্ষুধার অস্তিত্ব আছে, এইটুকুই শুধু বুঝতে পারবে। মানুষের মনুষ্যত্বের বুনিয়াদ ধ্বংস হয়ে যাবে তুমি যদি তাকে বাদ দিয়ে অস্তিত্বের পূজারী হতে যাও, পারবে না। ঈশ্বরই একমাত্র, ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা আনতি মানুষকে অস্তিত্বকে পুষ্ট করে তোলে। আর ঈশ্বরকে বাদ দিয়ে তার অস্তিত্ব বাদ পড়ে যায়, তাহলে সে আর কিসের উপরে, কোন দাঁড়ের উপরে দাঁড়াবে? শির দাঁড়া ভেঙে গেলে ঈশ্বর আনতি বাদ দিয়ে প্রবৃত্তির আনতি প্রবল হয়ে ওঠে। তোমার বিরোধী শক্তি অর্থাৎ প্রবৃত্তি ও শত্রু, রিপু তোমার উপরে পূর্ণ রাজত্ব চালাবে। অল্প দিনেই তোমাকে সত্তাক্ষয়ী পথে নিয়ে গিয়ে নরক বাস করিয়ে একেবারে তুষ্টি করে ছেড়ে দেবে। সেই জন্য যদি বাঁচতে চাও, বাড়তে চাও, তবে ঈশ্বরের প্রতি নির্ভরশীল হও,
অস্তিত্বের পূজারী হও, উৎসমুখী চলন করে উৎসের দিকে এগিয়ে চলো। এই হচ্ছে মানব জীবনের একমাত্র উদ্দেশ্য। এছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। ঠাকুরকে আবার এক ভক্ত প্রশ্ন করছেন, আচ্ছা, জীবজন্তুর তো ঈশ্বরের প্রয়োজন হয় না, তবে মানুষের কেন ঈশ্বরের প্রয়োজন হবে? শ্রী ঠাকুর বললেন, ওদের মধ্যে কনসেপশন বা এক্সেপশন, অস্তিত্ব সম্বন্ধীয় কোনো ধারণাই নাই। আছে যা ধারণা আছে তাদের, ওতেই ওদের জীবন নির্বাহ হয়ে যায়। মানুষ সবসময় চায় উন্নততর ও সূক্ষ্মতর বিন্যাস। মানুষ বিবেক বুদ্ধি সম্পন্ন জীব, শ্রেষ্ঠ জীব, ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি। তার জন্যে তার সূক্ষ্মতর বিন্যাস, সূক্ষ্মতর উন্নততর চাহিদা, চিন্তন শক্তি, ঈশ্বর উপলব্ধি করার ক্ষমতা, এসব শুধু মানুষেরই আছে। তার জন্যেই ঈশ্বর প্রাপ্তি মানব জীবনের একমাত্র উদ্দেশ্য, এবং সেই জন্য ঈশ্বরের দরকার আছে। অবশ্য পশুদের মধ্যে যে একেবারে আকুতি নেই, এ কথাও ঠিক নয়। কারণ তা যদি ওদের বিইং অ্যান্ড বিকামিং, বাঁচা এবং বেড়ে ওঠার ইচ্ছা না থাকতো, বিবর্তন না হতো, তবে কি ওদের মধ্যে থেকে আস্তিক বুদ্ধি যদি না থাকতো, তবে তারা কি করে পশু থেকে ধীরে ধীরে উন্নতি লাভ করে তাঁর কৃপায় মনুষ্য জীবন লাভ করে? তাই প্রত্যেকেরই বিইং অ্যান্ড বিকামিং, বাঁচো এবং বাড়ো, এই বুদ্ধি থাকেই। তাদের মতো করে তারা হয়তো ঈশ্বরকে ডাকে, কিন্তু মানুষের মতো করে দীক্ষা গ্রহণের পদ্ধতি গ্রহণ করে, তারপরে তার গুরুর নির্দেশ পালন করে, গুরুর পথে এগিয়ে গিয়ে ঈশ্বর প্রাপ্তির এত সহজ সাধনা তারা করতে পারে না ঠিকই, কিন্তু বিইং অ্যান্ড বিকামিং এর চাহিদা তাদেরও আছে। তারা বেঁচে থাকতে চায়, বেড়ে উঠতে চায়, কাতর প্রার্থনাও আছে। তাই পশু জন্ম থেকে মানব জন্ম হয়। এরকম বহু ঘটনা, বহু প্রমাণ আমরা জানি। ধূম্রলোচনের পথ কি? ধূম্রলোচন বধ বলতে আপনি কি বোঝেন ঠাকুর? যদি দয়া করে একটু বলেন। শ্রী ঠাকুর বললেন, ধূম্রলোচন বধ সম্পর্কে। ধূম্রলোচন মানে ধোঁয়াটে দৃষ্টি, আবছা দৃষ্টি। ধূম্রলোচন বধ মানে আবছা দৃষ্টির অবসারণ করা, মানে ছানি কাটা বস্তু জগতে ভাববে মানুষ, তা কিন্তু নয়। ধর্ম সম্বন্ধে আবছা আবছা ধারণা। ধর্ম যখন বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত তখন আবির্ভূত হন, পাপী পরিত্রাণ পায়। এই ধোঁয়াশে ভাব থাকলে পরিত্রাণ হবে না। তাই বিধাতা এসে চোখের ছানি কেটে দেন। অর্থাৎ চোখ থাকলে মানুষ ঈশ্বরকে দর্শন না করে বহু জিনিস দর্শন করে, প্রবৃত্তির খোরাক যোগায়। আর সেই চোখ দিয়ে যখন সদ্গুরুর দীক্ষা হয়, নতুন জন্ম হয়, তখন সে ঈশ্বর দর্শন করতে শেখে। যখন সে অন্তর্মুখী দৃষ্টি খুলে যায় নাম ধ্যানের মাধ্যমে, তখন সদানন্দময় ঈশ্বরকে তার শরীরের ভেতরে দর্শন করে। অন্তর্দৃষ্টি খুলে যায়। এই হচ্ছে চক্ষু অপারেশনের পর আর চক্ষু অপারেশনের আগের দৃষ্টিশক্তি মধ্যে পার্থক্য। তাই ধূম্রলোচন বধ, এই অস্পষ্টতা, যেন আবছা, এই ভাবটা আমাদের কেটে যায়। পরিষ্কার ক্লিন ধর্ম সম্বন্ধে একটা ধারণা এবং দৃষ্টি আমাদের উন্মোচন হয় দীক্ষা নেওয়ার পরে, যে বিধাতা পরম পুরুষ পরমাত্মা, তিনি আমার শরীরে ত্রিকুটে বসে আছেন, আর আমরা তাকে সব সময় লক্ষ্য রেখে নাম চালিয়ে যাব। যত নাম করব তত তিনি প্রকট হয়ে উঠবেন। ক্ষুণ্ণিবৃত্তি নিবৃত্ত হয়, যেমন বস্তু, অন্ন, জল এসব খেলে, তেমনি
যত নাম করব, আধ্যাত্মিক চেতনা সম্পন্ন হব, তত আমাদের সত্তা, পরমাত্মা যিনি বসে আছেন তার ক্ষুধা নিবৃত্ত হয়। তাতে কি হয়? সত্তা পুষ্ট হয়ে ওঠে। ঈশ্বর আমার শরীরে পুষ্ট হয়ে উঠলে সব পেয়েছির আসরে যোগদান হয়। নিষ্ঠা সহ নাম পুরায় মনস্কাম, যা চাস তাই পাবি। তাই তিনি নিত্য কল্পতরু। এমনটি সৌভাগ্যবান আর এই ধরাতে কেউ নেই। শ্রেষ্ঠ পুরুষের দীক্ষা নেওয়ার পরে আমরা সেই নিত্য কল্পতরুর আশ্রিত নিষ্ঠা সহ নাম করলেই আমাদের সামনে সেই বস্তু বা ব্যক্তি হাজির হয়ে যায়। এমনটি আমাদের ওই ধূম্রলোচন বধ করতে হবে। সব আবছা আবছা ভাব, ধোঁয়াশে ধোঁয়াশে ভাব, এগুলো একদম ক্লিন কেটে পরিষ্কার করে দিতে হবে, ছানি কেটে দিতে হবে। ঈশ্বরকে নিয়ত দর্শন করুন। মূর্তি যেন ভুলি না কো, তিল, এক তিলের জন্য যেন ঈশ্বরের মূর্তি সরে না যায়। আর হরিনাম সদা গাওরে, আবেগ ভরে, প্রাণ ভরে, প্রেম ভরে শুধু তার নাম কীর্তন করো। এইটুকু তো কাজ। এইটুকু কাজ হলেই আর আমার জন্য আমার ভাবনা কি? শরীরটা আমার নয়, সংসারটা আমার নয়। তাহলে ভাবনাটা, দুশ্চিন্তাটা আমার হবে কি জন্যে? সব তাঁর, সব তিনি। এই আসল সত্যটা যখনই মানুষের সামনে প্রকট হয়ে ওঠে, তখনই তার দৃষ্টি শুদ্ধ হয়, দর্শন শুদ্ধ হয়, তখনই ধূম্রলোচন বধ হয়। বেদ কতেব ন তাহি বিচারি। এই কথার তাৎপর্য কি ভগবান? বেদ কতেব ন তাহি বিচারি। একজন জিজ্ঞাসা করলেন, বেদ কতেব ন তাহি বিচারি, এ কথার মানে কি? শ্রী ঠাকুর বললেন, পরম পুরুষ বেদ পুরাণ অতিক্রম করে আছেন। তাকে উপলব্ধি করতে গেলে শুধু বেদ পুরাণই যথেষ্ট নয়। তাই বেদ পুরাণের দ্বারা অধ্যয়ন করেই শুধু তাকে বিচার করা যাবে না। ধর্ম নির্ভর করে অনুভূতির উপর। ব্যক্তিগত সাধনা চাই, জীবনের স্যাক্রিফাইস চাই, ত্যাগ চাই। আর এই সাধনার দ্বারা ধর্মকে উপলব্ধি করা যায়। আর ধর্ম উপলব্ধির উপরেই নির্ভর। বহু শাস্ত্র পণ্ডিত হয়েও ধর্ম না বুঝতে পারে, ধর্মকে নাও জানতে পারে, সে মনে করতে পারে শাস্ত্রীয় জ্ঞান আর বেদ মন্ত্র উচ্চারণ করলেই ধর্ম হয়। তা কিন্তু নয়। আবার এমনও আছে যে ব্যক্তি জীবনে ক অক্ষর জানে না, কিন্তু তার ভক্তি বিশ্বাস তাকে বেদ পুরাণ ছাপিয়ে ঈশ্বর দর্শন করিয়ে দেন। কিরকম জানেন? আমাদের ব্যক্তিগত পরিবারের একটা ঘটনা বলি। আমার ঠাকুমা, আমরা কুলগুরু, আমার ঠাকুমা দীক্ষা দিতেন। প্রায় 500 শিষ্য আছে আমাদের, ছিল। এখন সব ঠাকুরের শিষ্য। তো ঠাকুমা কাছে একটি বুড়ি মা আসতেন। সে, তার স্বামী মাঝে মাঝেই তাকে মদ খেয়ে মারধর করত। আর মারধর করলে সে প্রচন্ড মার খেয়ে মনের দুঃখে কাঁদতে কাঁদতে গুরু বাড়ি চলে আসতো আমার ঠাকুমায়ের কাছে। ঠাকুমাকে কেঁদে কেঁদে বলতেন, গোটা গায়ে লাঠিতে করে মেরেছে, তার দাগ দাগ হয়ে আছে, লাল দাগ। আর এগুলো দেখাতো আর খুব কাঁদতো। ঠাকুমা সব শোনার পরে বলতেন, আর তোমার দুঃখ থাকবে না। এবার তুমি এই বাংলা গীতাটা দিলাম, এই গীতাটা তুমি পাঠ করবে। যেদিনই তোমাকে মারবে, ধরবে, অশান্তি করবে, তুমি তোমার ঠাকুরের কাছে বসে এই গীতাটা পাঠ করবে। দেখবে মনে সান্ত্বনা আসবে। আর ভাববে সংসারের সব সারবস্তু ঈশ্বর। তাই যত আঘাত হবে তত তোমার টান কমে যাবে সংসারের প্রতি। পরম পিতার কি করুণা, তোমার ঈশ্বরের প্রতি টান তত বেড়ে যাবে। এই অপূর্ব সুযোগ তোমাকে ঈশ্বর করে দিয়েছেন।
তাই জ্বালা যন্ত্রণা, অশান্তি, মারধর এগুলো তোমার আশীর্বাদ। এগুলো যদি না থাকতো, অহেতুক তাদের সঙ্গে প্রেমে তুমি মজে উঠতে। আর এই প্রেম কুহকে মজলে কি হতো? তোমার মুক্তি হতো না। মায়ার আচ্ছাদনে ওই মায়াময় জগতে তাদের কথা ভাবতে ভাবতেই তোমার দেহত্যাগ হতো। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে চিন্তা নিয়ে নর দেহত্যাগ করে সেখানেই তার আবার জন্ম হয়। এবার তাদের প্রতি আর কোনো টান থাকলো না। তাই ঈশ্বরের নাম করতে করতে দেহত্যাগ হবে আর ঈশ্বর প্রাপ্তি হয়ে যাবে, আর জন্মাতে হবে না। সেই জন্য তুমি দুঃখ করো না। এ তো ঈশ্বরের অহেতুক কৃপা তোমার প্রতি। আমি বসে বসে শুনছি ঠাকুমায়ের এই সান্ত্বনা বাক্য, নিয়ে আমি বললাম, ঠাকুমা তুমি যে এই বুড়িটাকে দিলে, এই বুড়িমা তো পড়তেই জানে না, তো তোমার বাংলা গীতা পড়বে কি করে? তো বুড়িটা চলে যাওয়ার পরে এ কথা বললাম। বললে, পড়তে জানে না? আমাকে তো তা বলেনি, আমি তো গীতাটা দিলাম, ও তো মাথায় ঠিকই নিয়েও গেল। দেখ, নিশ্চয়ই পারবে। পরম পিতার ইচ্ছায় যখন দিয়েছি, ঠাকুর নিশ্চয়ই তাকে চক্ষুদান করে দেবে। ঠিক আবার দিন 15-20 পরে বুড়িটা এসেছে। নিয়ে আমাদেরকে ছোট থেকে যাকে সামনে দেখতো বলতো, চরণ নেব, চরণ নেব। আমরা দৌড়ে নুকিয়ে পড়তাম। বলে, ছোট তুলসী বড় তুলসী সব এক, তোমরা পালিয়ে যেও না বাবা, আমাকে একটু চরণ দাও। নিয়ে জোর করে সামনে পড়ে গেলে প্রণাম করে নিত। তো আমরা খুব লজ্জিত হতাম, দুঃখিত হতাম যে এত বড় মানুষটা প্রণাম করছে, কেন ভুল করে করছো তুমি? বলে, না, তুলসী গাছের সব পাতাই সমান বাবা। তো ঠাকুমা এলে বললাম, এই তো তোমার বড় তুলসী এসে গেছে, ওখানে প্রণাম করো। তখন বড় তুলসী বলছে, আচ্ছা তোমাকে যে সেই গীতাটা দিলাম সেটা তো তুমি পড়তে পারো না, পড়তে জানো না, তো কি করো? তো বলছে, না মা, আমি পৃথিবীতে কোনো বই পড়তে পারি না, তোমার আশীর্বাদে এই বইটি পড়তে পারি শুধু। বলে, কই নিয়ে এসেছো? তাহলে হ্যাঁ। বলে, একটু পড়ে শোনাও তো। পড়ে শোনালো। অদ্ভুত, লেখাপড়া জানে না বুড়িমা, অন্য কিছু পড়তে পারে না, শুধু বাংলা গীতাটাই পড়তে পারে। এই হচ্ছে তার গুরুর আশীর্বাদ আর তার ভক্তি বিশ্বাস। তাই বিশ্বাসে মিলায় বস্তু। দেখেছিলাম যে কি করে ভগবান ঠাকুমায়ের কথাটিকে সত্য করে দেওয়ার জন্য ওই গীতাটা পাঠ করতে পারে। বলে, আমার বাড়িতে অশান্তি হলেই আমি ঠাকুর ঘরে বসে কেঁদে কেঁদে গীতাটা পড়ি, মন শান্ত হয়ে যায় মা। আমার আচ্ছা জিনিস আপনি দিয়েছেন। অন্য একটা বই দিলাম, এটা পড়ো দেখি, না ওগুলো বলতে পারবো না। এ অদ্ভুত আশীর্বাদ। বিধাতা এইভাবে লীলা করেন। বলেন, যে যার উপরে বিশ্বাস করে, বিশ্বাস কখনো অন্ধ হয় না, বিশ্বাস কখনো মূঢ় হতে দেন না তিনি। তাই আজও সেই লীলা করেন গোড়ারাই, কোনো ভাগ্যবানে দেখিবারে পাই। পরম পিতার রাঙারাতুল চরণে প্রতি প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আমার ক্ষুদ্র ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা, খুব সুন্দর আজকে আলোচনা শুনলাম, যদিও আমার নেটওয়ার্ক প্রবলেমের জন্য একটু সমস্যা হয়েছে। যাই হোক, তাও যতটা শুনেছি, যে সঞ্চিত কর্মফল, প্রারব্ধ কর্মফল, কৃত কর্মফল সম্বন্ধে আপনি আলোচনা করলেন। আর তা এই সদ্গুরু দীক্ষা নিয়ে তার আদেশ নির্দেশ মেনে চললে সমস্ত কর্মফল আমরা কাটাতে পারি। ঈশ্বর প্রাপ্তি মানব জীবনের একমাত্র উদ্দেশ্য। ধূম্রলোচন বধ কথাটির মানে সুন্দরভাবে আলোচনা করলেন, যে ধূম্রলোচন মানে আবছা ধারণার অভাব থাকলে আমরা ঈশ্বর প্রাপ্তি আমাদের হবে না। নাম করলে আধ্যাত্মিক চেতনার উন্মেষ হয়, সত্তা পুষ্ট হয়, আর সাধনার দ্বারা ধর্ম উপলব্ধি হয়। ত্যাগ চাই আমাদের, ধর্ম করতে আসলে আমাদের এখানে ত্যাগ চাই ঈশ্বর প্রাপ্তির জন্য। গভীর বিশ্বাস থাকলে আমাদের ঈশ্বর প্রাপ্তিও সম্ভব হয়। জয় গুরু দাদা, খুব সুন্দর আলোচনা, আমরা সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙারাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। এভাবে অমৃত বর্ষণ করে আমাদের স্নিগ্ধ করুন, তৃপ্ত করুন। জয় গুরু দাদা, খুব ভালো থাকুন, পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে আনন্দে থাকুন, নিরোগ দীর্ঘায়ু জীবন আপনাদের পরিবার সবার জন্য কামনা করি আমরা সবাই পরমপিতার রাঙারাতুল চরণে। এবং
পরম পিতাকে নিয়ে আনন্দে থাকুন, এই প্রার্থনা করি দয়ালের রাঙা রাতুল চরণে। জয় গুরু দাদা, ভালো থাকুন। আবারও এই আলোচনাটা আরেকবার করলে আমার ভালো লাগবে দাদা। জয় গুরু দাদা।